হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো এই অনেক দিনের ব্লগটা আমার কাছে পড়েছিল, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটার একটা স্টোরি শেয়ার করি। তো দিনটা ছিল রবিবার দিন, বিকেলবেলা ক্লাস করে আসার পর আমাকে রাজুদা ফোন করে বললো, চলো ভাই আজকে একটু ঘুরে আসি। কোথায় যাব ঠিক হতে না হতেই ঠিক হলো যে আমরা স্বামীনারায়ণ টেম্পলের দিকে যাব, যেটা রয়েছে সাউথে। বাই দ্য ওয়ে এটা আমাদের প্রথমবার যাওয়া। মা যাচ্ছে না, তার কারণ বাড়িতে প্রচুর কাজ, তাই মা আমি দুজনেই চলে গেলে বাবাও যদি না থাকে তাই বাড়িতে রঙের কাজ হতে পারবে না। সেখানে মা ছিল, আর এই তো আমি, ওদিকে রাহি, ওদিকে সুজাতা দি, রাজুদা আর সুজাতা দি শাশুড়ি মানে রাজুদার মা, আমরা এই কজন মিলেই যাচ্ছিলাম। তবে যাওয়ার সময় একটু অসুবিধা আমাদের হচ্ছিল বটে, তার কারণ আমরা যেহেতু রাস্তাটা চিনি না সাউথের, সেই কারণে। আর ওদিক দিয়েই যাওয়ার পথে সুজাতা দির মানে বৌদির ওদিকে হসপিটালটা পড়ে, ওখানে কাজ করে যেহেতু, তো সে কারণে ভাবলাম একবার ওর হসপিটালটা একটু ঘুরে যাওয়া যাক। তো ভেতরটা মারাত্মক সুন্দর, বিশ্বাস করো, মানে দেখলে বুঝতেই পারবে না যে এটা একটা হসপিটাল, মানে এতটাই সুন্দর। যাই হোক, দেখতে দেখতে একটা কফি খেতে খেতে চলে আসলাম মন্দিরে। এত সুন্দর দৃশ্য, তবে আনফর্চুনেটলি সেদিনকে প্রচুর ভিড় ছিল যেহেতু রবিবার ছিল। তাই তোমরা যখনই আসবে তখনই একটু ফাঁকা ফাঁকা দেখে বা তোমাদের সুবিধা মতো আসবে, এরকম রবিবার শনিবার দেখে, ছুটির দিন দেখে অবশ্যই এসো না। তার কারণ এই জায়গাটার যে একটা সুন্দর শান্তি স্নিগ্ধতা, সেটাকেই তোমরা উপভোগ করতে পারবে না, যে কারণে এখানে প্রচুর ভিড় থাকে। এই তো মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুর দেখাও হয়ে গেল, এবং মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউড নয়, সে কারণে ফোন আমি অন করতে পারিনি। ফোন সাথেই ছিল, বাট অন করা যায়নি। তো এই হলো ফুল ভিউ মন্দিরের, ভীষণ সুন্দর ভিউ। তোমরা যারা এখনও পর্যন্ত যাওনি তারা যেতে পারো একটা সুন্দর সন্ধে কাটানোর জন্য, এবং এই সন্ধ্যেটা শুধু নিজেদের জন্যই হবে। এটা প্রেমভাতী, এখানে মন্দিরের ভোগ বিতরণ করা হয়। তো আমরা ওখান থেকে তখন কিছু খাইনি, তার কারণ ওখান থেকে খেতে গেলে প্রচুর লাইন ছিল। তাই আমরা বাইরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি ঠিকই, তবে আমাদের খিদে তো পেয়েছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা গাড়ি চালিয়ে চলে এসেছিলাম সদনের দিকে। আর সদনে তো তোমরা জানোই গাড়ি দাঁড়ালে এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে বিক্রি হয়। এই হলো রবীন্দ্র সদন, আমরা নন্দন পেরিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই হলো আইটিসি সোনারের সন্ধেবেলার ভিউ, তোমাদের দুয়ারই দেখিয়েছি। আর এই যে বাইপাস ধাবাটা, এটা এখন রিলসে প্রচুর ভাইরাল, যে রাত 8টা, 8:30 বা 9টার মধ্যে নাকি বন্ধ হয়ে যায়। এটা হয়তো ঠিক, কারণ আমাদের তখন 8:30 বাজে, সেই সময় আমরা দেখেছিলাম বাইপাস ধাবাটা বন্ধ। যাই হোক, তারপরে রাতে ডিনার করে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা সবাইকে।